লন্ডনে ব্যবহারিক জীবনে বেদান্ত প্রসঙ্গে একটি বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছেন, জগতের ইতিহাস পড়ে তোমরা কি জানোনি প্রেরিত পুরুষদের শক্তির উৎস কী? কোথায় সেই উৎস মুখ? বুদ্ধিবৃত্তিতে? তাদের কেউ কি দর্শন বা ন্যায়শাস্ত্রের সূক্ষ্মতম যুক্তি জাল নিয়ে একটিও চমৎকার বই লিখে গেছেন? একজনও লেখেননি। তারা শুধু কয়েকটি কথা বলেছেন, খ্রিস্টের মতো অনুভব করো, তুমিও একজন খ্রিস্ট হবে। বুদ্ধের মতো অনুভব করো, তুমিও একজন বুদ্ধ হবে। অনুভূতি সেই জীবন, সেই বল, সেই প্রাণশক্তি, যা না থাকলে যতই উচ্চমানের বুদ্ধি প্রয়োগ করা হোক, দেবত্বে পৌঁছানো যাবে না। বুদ্ধি যেন চলৎ শক্তিহীন অঙ্গগুলোর মতো। যখন অনুভূতি এসে তাদের মধ্যে চলৎ শক্তি সঞ্চার করে, তখনই তারা অপরের ওপর ক্রিয়া করতে পারে। বার্ট্রান্ড রাসেল তাঁর দ্য ইম্প্যাক্ট অফ সায়েন্স অন সোসাইটি গ্রন্থে বলেছেন, যদি আমরা একটি অস্থিরতা মুক্ত পৃথিবী চাই, তবে দেখব যে সমস্যার মূলে একটি অতি সহজ ও সেকেলে জিনিস আছে, যা এত সরল যে সন্দেহপ্রবণ জ্ঞানী ব্যক্তিদের অবজ্ঞার হাসির ভয়ে সে কথা বলতে আমি প্রায় এক প্রকার লজ্জিত হচ্ছি। সে কথা বলার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি যেটি বলতে চাই তা হলো প্রেম, খ্রিস্টের প্রেম বা করুণা। খ্রিস্টের 5 শতক আগে ভারতের বুকে এই প্রেম প্রচার করেছিলেন বেদান্ত বিগ্রহ ভগবান বুদ্ধ। তাঁর কথা স্বামী বিবেকানন্দ অনেক বলেছেন। বুদ্ধদেব তাঁর শিষ্যদের পাঠিয়েছিলেন মানুষের কাছে মহৎ ভাবরাশি পৌঁছে দেওয়ার জন্য। বহুজন হিতায় বহুজন সুখায়। মেত্তা সূত্রে তাঁর অভূতপূর্ব প্রেমের শিক্ষা আছে, কেমনভাবে প্রার্থনা করতে হয়। মা যেমন তার একমাত্র শিশু সন্তানকে নিজের জীবন দিয়েও রক্ষা করেন, ঠিক তেমনিভাবে সকল জীবের প্রতি অপরিসীম প্রেমের চিন্তা করতে হবে। অপরিসীম মৈত্রী ভাব যেন সমগ্র জগৎকে ব্যাপৃত করে। ঊর্ধ্ব অধ চারিদিকে বাধাহীন তরঙ্গে ছড়িয়ে পড়ুক সেই চিন্তা, যা ঘৃণামুক্ত, যাতে কারো প্রতি শত্রু ভাব নেই। স্বামীজিও ধ্যানের আগে এইভাবে প্রার্থনা করার কথা বলেছেন। গুরু ভাইদের আমেরিকা থেকে চিঠিতে লিখেছেন, গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জগতের কল্যাণ কর। নিজের নরকে যাও, পরের মুক্তি হোক। আমার মুক্তির বাপ নির্বংশ। পৃথিবীর অধ্যাত্ম সাধনার ইতিহাসে এই ভাব অতি বিরল। তিব্বতের বৌদ্ধ ধর্মেও এরকম কথা আছে, পরের কল্যাণের জন্য বুদ্ধত্ব পর্যন্ত ত্যাগ। শাস্ত্রে দু এক জায়গায় এমন হৃদয়বত্তার উল্লেখ থাকলেও সেদিকে মানুষের বড় একটা নজর ছিল না। শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী আর স্বামীজি সেই ভাবটায় প্রাণ আনলেন। আর এর প্রয়োগের ক্ষেত্রেও আধুনিক যুগের প্রয়োজন মেটাতে অনেক বিস্তৃত হলো। এই প্রেমের অনুপ্রেরণা এখন আর শুধু ব্যক্তিগত সেবা প্রয়াসে সীমিত থাকলো না, তা সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বিপুল পরিবর্তনের সুযোগ ও সংকল্প এনে দিল। কেননা মানুষের সকল কর্মপ্রয়াস, সকল সংগ্রামের ক্ষেত্র, সকল সৃষ্টির ধারা এই নবযুগ ধর্মের অঙ্গীভূত হল এক বিপুল সমন্বয়। আর তার প্রথম ব্রত উৎসর্গ হলো দরিদ্র, অশিক্ষিত, শোষিত, নির্যাতিত মানুষের জন্য। পদ্ধতি হলো অকাতরে আত্মবলিদান। 6 ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দ ভগিনী নিবেদিতাকে বিবেকানন্দ একটি অসাধারণ চিঠিতে তার প্রাণের আকুতির কথা লিখেছেন।
সংসারের গুরুভার বহন করে ক্লান্ত তোমরা যে যেখানে আছো, তোমাদের সব বোঝা আমার উপর চাপিয়ে দিয়ে যাও, আর তারপর যা ভালো লাগে করো আর সুখী হও। এবং ভুলে যাও যে কোনো কালে আমার অস্তিত্ব ছিল। সমস্ত ভার নিয়েও প্রতিদানের বিন্দু মাত্র দাবি থাকবে না। এমনকি এটুকুও নয় যে সে আমার দেখানো পথে চলবে, এটুকুও নয় যে সে আমাকে মনে রাখবে। এরই নাম যথার্থ ভালোবাসা। তাতে দোকানদারি একেবারেই নেই, 16 আনা নিঃস্বার্থ। এই ভালোবাসা থেকেই রামকৃষ্ণ সংঘের সূত্রপাত। এই ভালোবাসাই রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের ভিত্তিভূমি। যেসব নব্যযুবক শ্রীরামকৃষ্ণের দিব্য প্রেমের আকর্ষণে ঘর ছেড়েছিল, তারা নরেন্দ্রের গভীর ভালোবাসায় ঐক্যবদ্ধ হল নবযুগের সূচনার পণ নিয়ে। পোড়ো একটা বাড়ি ভাড়া নিয়ে থাকা, খাবার জোটে না, পরনের কাপড় আছে কি নেই, কিন্তু তাদের পরস্পরের প্রতি যে বন্ধুত্ব, যে অগাধ প্রীতি ও বিশ্বাস, তা তাদের সব বাধা বিপত্তির মধ্যে যুঝবার ক্ষমতা জুগিয়েছিল। স্বামীজি তার বিখ্যাত বক্তৃতা মাই লাইফ অ্যান্ড মিশনে সেই বন্ধুত্বের কথা বলেছেন। এটি ছিল এক মহান আশীর্বাদ স্বরূপ। সুখে দুঃখে দুর্ভিক্ষে যন্ত্রণায় কবরস্থানে স্বর্গে বা নরকে যে আমাকে কখনোই পরিত্যাগ করে না, সেই আমার বন্ধু। এমন বন্ধুত্ব কি তামাশা? এমন বন্ধুত্ব থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এমনভাবে ভালোবাসতে পারলে মুক্তি হয়ে যায়। যদি আমাদের সেই বিশ্বস্ততা থাকে, তাতেই সব একাগ্রতা সাধনের সার বস্তু নিহিত। যদি তোমার মধ্যে সেই বিশ্বাস, সেই শক্তি, সেই প্রেম থাকে, তোমার কোনো দেবতার আরাধনা করার প্রয়োজন নেই। আর ওই কঠিন সময়ে সর্বদা আমাদের মধ্যে সেইটি ছিল, বাস্তবিক সেইটি ছিল। আর তারই বলে আমরা হিমালয় থেকে কন্যাকুমারী, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত যেতে পেরেছি। এই সময়ে তারা অনেকের ব্যঙ্গের পাত্র হলেও মাত্র একজনের অবিচল স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন বলে সেখানে স্বামীজি উল্লেখ করেছেন। তিনি হলেন আমাদের সকলের মা সারদা দেবী। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্বামীজির গভীর ভালোবাসা প্রবাহিত হয়েছে নির্বিচারে সকলের প্রতি, পশু পাখিও বাদ যায়নি। বলেছেন, যতক্ষণ একটা কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে, ততক্ষণে আমার ধর্ম হচ্ছে তাকে খাওয়ানো। ঠাকুরের শিষ্য বলরাম বাবুর মৃত্যুতে খুব কাঁদছেন। তখন একজন বললেন, আপনি সন্ন্যাসী হয়েও মৃত্যু দেখে কাঁদছেন? স্বামীজি বললেন, সন্ন্যাসী হয়েছি বলে কি আমরা আর মানুষ নই? সন্ন্যাসী হয়েও মায়ের জন্য কি অগাধ ভালোবাসা, কি শ্রদ্ধা ও কর্তব্যবোধ। 1894 সালে বোস্টনে থাকাকালীন তার সম্বন্ধে একটি বক্তৃতা দেন মাই মাদার। যেই তার সম্পর্কে এসেছে সেই তার অগাধ ভালোবাসা পেয়েছে। 1900 সালে দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরছেন, তখন একবার শিকাগো গেলেন। তাঁর স্নেহের হেল ভগিনীদের সঙ্গে একবার দেখা করবেন। জানতেন এই শেষ দেখা। হেলদের বাড়িতে অতিথি হয়েছেন। রাত্রে মেরি হেল বিছানা করে দিয়ে চলে গেছেন। সকালে দেখছেন যে স্বামীজি জানালার ধারে দাঁড়িয়ে রয়েছেন। মেরি উদ্বিগ্ন হলেন, স্বামীজি আপনি কি রাতে ঘুমোননি? স্বামীজি বললেন, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ব্রেক হিউম্যান বন্ড। মানুষের প্রেমের বন্ধন ছিন্ন করা কি কঠিন, সেটাই আমি ভাবছিলাম। স্বামীজি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে অকাতরে ভালোবেসেছেন। নিবেদিতা লিখেছেন, স্বামীজি হিন্দুকে যতটা ভালোবেসেছেন, মুসলিমকেও ততটাই ভালোবেসেছেন। তিনি যে বলেছিলেন, আই ফেল ইন লাভ উইথ হিউম্যান বিইং। আমি মানুষের প্রেমে পড়ে গেছি। ব্যক্তিগত স্তরে
তার এই ভালোবাসার স্বরূপ কী ছিল নিজেই লিখেছেন একটি চিঠিতে। যা বলতে চাই তা হলো, আমার ভালোবাসা একান্তভাবে ব্যক্তিগত। প্রয়োজন হলে আমার নিজের হাতে নিজের হৃদয় উপড়ে আনার শক্তি আছে। বহুজন হিতায় বহুজন সুখায়। বুদ্ধ যেমন বলতেন, এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। প্রেমের শক্তিতে জড়বস্তু চৈতন্য সত্তায় পরিণত হয়। ঠিক করে বললে এটি আমাদের বেদান্তের সার কথা। আর একটি চিঠিতে যে বলছেন, অনন্ত প্রেম ও করুণা নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। নিঃসন্দেহে তিনি নিজেই তার পূর্ণ আবির্ভাব। বেদান্ত বিগ্রহ বিবেকানন্দ বাস্তবিকই বুদ্ধ হৃদয়। সেই হৃদয়ের অগ্নিস্পর্শে আমাদের হৃদয় সঞ্জীবিত হোক। সব ভেদভাব ত্যাগ করে দেশ জাগুক, এই হোক আমাদের প্রার্থনা। এর জন্য আসুক নিরলস প্রয়াস। স্বামীজির প্রার্থনা যেন আশীর্বাদ রূপে আমাদের মধ্যে সার্থক হয়। আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতরে জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। এই সর্বদা বিবেকানন্দের প্রার্থনা।